আপনারা জানেন যে আজকে ছিল আমাদের বিজিবি দিবস। আমাদের এই স্বাধীনতা যুদ্ধে বিজেপি সকল স্তরের অফিসার্স এবং সৈনিকবৃন্দ লিবারেশন ওয়ারে জয়েন করে এবং তারা বীর দর্পে যুদ্ধ করে এবং এই দেশটাকে স্বাধীন করে। আপনারা জানেন এই বাহিনীর থেকে 2 জন বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত হয়, 8 জন বীর উত্তম, 32 জন বীর বিক্রম এবং 77 জন বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছে। এবং এই লিবারেশন ওয়ারের সময় আমাদের স্বাধীনতা যুদ্ধে 817 জন শহীদ হন। বিজিবি প্রতি বছরই তাদের স্মরণ করেন এবং তাদের ফ্যামিলির দিকেও তারা সবসময় খেয়াল রাখেন। এবং বিজিবি যেই সদস্যরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং পরে তারা চাকরিও করেছে, তারা এখন অনেকে রিটায়ারমেন্টে চলে গেছে, ম্যাক্সিমাম মোটামুটি সবাই রিটায়ারমেন্টে চলে গেছে। তাদের পরিবারের দিকে কিন্তু বিজিবি সবসময় খেয়াল রাখে। আপনারা এই পরিবারগুলির জন্য আপনারা সবসময় দোয়া করবেন এবং যারা আমাদের এই স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে এবং আমাদের এই জুলাই যারা শহীদ হয়েছে সবার জন্য আপনারা দোয়া করবেন। ভালো থাকেন। প্রশ্ন, আমাদের মেঘালয় পুলিশ বলছে হাদি হত্যার কোনো আসামিদের তারা গ্রেফতার করেনি। আপনারা কালকে ব্রিফিং করে বলেছেন গ্রেফতার হয়েছে, 2 জন আটক হয়েছে। এই বিষয়টা একটু ক্লিয়ার করুন। এটার ক্ষেত্রে আমাদের ডিবি আপনার মনে হয় একটা রাত্রে আবার একটা স্টেটমেন্ট দিয়েছে, আপনার ওই স্টেটমেন্টটা পড়লে জানতে পারবেন। আর সামনে জাতীয় সংসদ নির্বাচন, সীমান্ত দিয়ে প্রচুর পরিমাণ অস্ত্র ঢুকছে এমন অভিযোগ রয়েছে, এই বিষয়ে কি বলতে চান আপনি? শোনেন, জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিচ্ছে। বিজিবিও আপনারা দেখছেন জাতীয় নির্বাচনের জন্য তারা সব ধরনের প্রস্তুতি তারা নিচ্ছে। প্রায় 35 এবং প্রায় 35,000 মতো তোমরা প্রায় 35,000 সদস্য এই ইলেকশনের সময় নিয়োজিত থাকবে এবং যে 2-4টা যে অস্ত্রতে ঢুকতেছে না তা না, এবং ঢুকতেছে এবং এগুলি কিন্তু ধরা হচ্ছে। ডেইলি দেখবেন যে ধরা হচ্ছে, এই 1-2টা করে কিন্তু ডেইলি, একদিন 5টা বিদেশি পিস্তলও কিন্তু ধরা হচ্ছে। মানে কোনো রকমের কোথাও ছাড় দেওয়া হচ্ছে না। স্যার, একই সাথে কেরানীগঞ্জে আমরা দেখলাম যে একটা ব্লাস্টের ঘটনা ঘটেছে মাদ্রাসায়। এটি আসলে আইন শৃঙ্খলার জন্য কি বলবেন নির্বাচনের জন্য? যে অপকর্মটা করছে সে তো পলাতক, কিন্তু তার সহযোগী কিন্তু ধরা হয়ে গেছে এবং তার ওয়াইফ এরাও কিন্তু কাস্টডিতে আসছে এবং মানে অ্যাকচুয়াল যে এটা তাকে ধরার চেষ্টা করে। ইনকিলাব মঞ্চ আজকে বেশ কদিন ধরে তারা আন্দোলনে আছেন হাদি হত্যার বিচার সহ। এই যে বোমা হামলাগুলো স্যার সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের বাধা হয়ে দাঁড়াবে কি? মানে হয় কি, ফ্যাসিস্ট যারা আছে তারা তো সবসময় এইটা বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনাদের সবার সহযোগিতায় যদি থাকে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর হবে এবং সবার কাছে এটা গ্রহণযোগ্য হবে। এরকম একটা নির্বাচনই এই সরকারের দেওয়ার ইচ্ছা এবং এটা তারা বাস্তবায়ন করবে। নির্বাচনের সংখ্যার কথা আপনাদের মুখ থেকে আমরা শুনেছি এবং না, আপনাদের না, সবার মুখ থেকে এই সংখ্যা শব্দটা কতটুকু আছে শুনেন। সংখ্যা নির্বাচনে এখন কোনো সংখ্যা নাই, এই জন্য তারা কিন্তু সবাই কিন্তু এবারের মতো কিন্তু নির্বাচনের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। মাননীয় অ্যাডভাইজার, লাস্ট একটা কোশ্চেন মাননীয় অ্যাডভাইজার।